আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো দারুণ মজাদার বাসমতি চালের পোলাও রেসিপি। বাসমতি চালের পোলাও রেসিপি করার জন্য আমি কিছু তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, একটা দারচিনি, 3টা এলাচি, একটা তেজপাতা 2 টুকরা করে নিয়েছি আর 3টা লং নিয়েছি। আসলে আমার ফার্স্টের ভিডিওটা কেটে গিয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এইগুলোকে ভেজে নিয়েছি সুন্দর করে। এরপর দিয়ে দিচ্ছি বাসমতি চাল। এখানে 2 কাপ বাসমতি চাল আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম পানিতে। সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ছেঁকে আমি দিয়ে দিলাম। এখন চালটাকে ভালো করে ভেজে নিব। চালের পানি না শুকানো পর্যন্ত চালটা ভেজে নিতে হবে। চালটা একটু আলতো করে ভাজতে হবে, না হয় কিন্তু চালগুলো ভেঙে যাবে। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পানির প্রয়োজন ছিল, তাই 3 কাপ গরম পানি আর 1 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি। এখন বলক না আসা পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। বলক আসার পর আমি চুলার জালটা একদম কমিয়ে রান্নাটা করে নিব। অলরেডি বলক চলে এসেছে। আমি চুলার জালটা কমিয়ে রান্নাটা আস্তে আস্তে করে নিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। সামান্য কিছু পানি আছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মোটামুটি হয়ে এসেছে পোলাওটা। আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা, কিছু কিশমিশ আর ঘি অ্যাড করে দিব। চেক করে নিচ্ছি, এটা মোটামুটি হয়ে গিয়েছে। এই তো, আর এরই মাঝে কিন্তু দারুণ মজাদার বাসমতি চালের পোলাওটা একদম রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি ডেসক্রিপশন বক্সে রেসিপিটা দিয়ে দিব। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।